এরকম ফুলকো ফুলকো খাস্তা মটরশুঁটির কচুরি হলে শীতকালটা পুরো জমে যায়। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই জেনে নাও কিভাবে একদম পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে হয়। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলো ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি। তো এই দেখো বন্ধুরা, আমি সমস্ত মটরশুঁটির কচুরিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকে আমি তোমাদের সাথে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই একদম দুর্দান্ত স্বাদের ভীষণই খাস্তা মটরশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। এর জন্য এখানে আমি দেখো 1 বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। শীতের তাজা মটরশুঁটি 1 বাটি মতো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে দেখো একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই মিক্সার জারের মধ্যে সর্বপ্রথম এই মটরশুঁটিগুলো আমি ঢেলে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে এর মধ্যে আমি ডাঁটি সমেত বেশ খানিকটা মতো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর সাথে 2 টুকরো আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 2টো দিয়েছি। এইভাবে ভেঙে দিয়ে দিলাম। জারের ঢাকনাটা আটকিয়ে এটা আমি ফাইন পেস্ট করে নেব। তো এবারে আমি মটরশুঁটিটার পেস্ট বানিয়ে নেব। মটরশুঁটির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা আমাকে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরির রেসিপি দেখতে চেয়েছিলে। তো সেই কারণে আমি এই মটরশুঁটিটা এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা গামলা নিয়েছি। এবারে এর মধ্যে এরকম কাপ মেপে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। কচুরি বানাতে তোমরা আটার জায়গায় ময়দাও নিতে পারো, কিন্তু আটা অপেক্ষাকৃত আমাদের শরীরের জন্য হেলদি। তো সেই কারণে আমি এখানে আটার ব্যবহার করেছি। গামলায় আটাটা ঢেলে দিচ্ছি, আর এই 1/2 কাপ আটা দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তো এখানে আমি কাপ মেপে আটাটা নিয়েছি। কাপের জায়গায় তোমরা বাটিতেও কিন্তু মেপে নিতে পারো। আর এর সাথে 1 চা চামচের থেকে একটু কম বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এর সাথে ময়ানের জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। দেখো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই 4টে উপকরণ ভালোভাবে মেখে নেব। কচুরি খাস্তা বানাতে ময়ানের পরিমাণটা একদম সঠিক হওয়া চাই। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখো হাতের মুঠোয় অল্প আটার মিশ্রণ নিলে তোমরা দেখতে পাচ্ছ এরকম মুঠো বাঁধছে। এই দেখো, এর থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ময়ানের পরিমাণটা একদম সঠিক হয়েছে। আর এদিকে দেখো আমার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এতে আমি 1 ফোঁটাও জল দিইনি। জল ছাড়াই কিন্তু এই পেস্টটা আমাদের বানিয়ে নিতে হবে। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এরকম ঘন রাখতে হবে। তো এবারে অল্প অল্প করে পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে সমস্ত পেস্টটা একেবারে দেব না। প্রথমে আমি এরকম 3 চামচ পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এটা একটু মাখিয়ে নেব। এতে করে আমি বুঝতে পারবো যে এই পরিমাণ আটার জন্য আমার কতটা পেস্টের প্রয়োজন। যদি সব পেস্ট না লাগে তাহলে সব পেস্ট দেব না, অথবা অল্প অল্প করে পেস্ট আমি এর মধ্যে অ্যাড করব। বন্ধুরা, এখানে আমি জল ব্যবহার করব না। প্রথমে দেখো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা এরকম শুকনো শুকনো হয়েছে এবং সুন্দর কালারটাও এসেছে। বাকি পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা করলে তোমাদের ডোটা মাখা খুবই সুবিধাজনক হবে এবং কচুরিগুলোও কিন্তু একদম পারফেক্ট কালার এবং পারফেক্ট টেক্সচার আসবে। মটরশুঁটির মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই কিন্তু এই ডোটা আমাদের তৈরি করে নিতে হবে। এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এই ডোটা মেখে নিচ্ছি।
সম্পূর্ণ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এই আটাটা আমি ঠেসে ঠেসে মেখে নেব। বন্ধুরা, পুর ভরা কড়াইশুঁটির কচুরির রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, সেভাবেও কিন্তু তোমরা কচুরিটা বানিয়ে নিতে পারো। আর এখানে আমাদের একটু শক্ত টাইপের ডোটা তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে 2 থেকে 3 মিনিট মতো চটকে চটকে আটাটা মেখে নিয়েছি এবং একটু শক্তর ওপরে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিঙের ফ্লেভারটা আমি সব শেষে অ্যাড করব, যাতে করে হিঙের ফ্লেভারটা এর মধ্যে স্টে করে। আর সামান্য একটু কালো জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। কালো জিরেটা একদম সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এবার এই মশলা দুটো দিয়ে আমি আরেকটু ভালোভাবে ডোটা মেখে নেব। এই মশলা দুটো সব শেষে দিলে কি হয়, মশলার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। তোমরা চাইলে এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিতে পারো, আমি আর কিছু দিইনি, আর কিছু প্রয়োজন নেই। এই ডোটা তোমরা চাইলে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে পারো। আমি এটা রেস্টে রাখবো না, আমি এটা থেকে এখনই লেচি কেটে কচুরিটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কচুরির জন্য এখানে আমি সমপরিমাণ লেচি কেটে নেব। তো এখানে দেখো আমি 15টা মতো লেচি তৈরি করে নিয়েছি। তো এবারে একে একে চলো লেচিগুলো বেলে ফেলি। কচুরিগুলো ভাজার জন্য আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো তেলটা আমরা গরম হতে দেব, আর এই সময়ের মধ্যে চলো ঝটপট কচুরিগুলো আমরা বেলে ফেলি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মাঝারি করে দিলাম। তো এবারে আমি লেচিগুলো বেলে নেব। সামান্য একটুখানি তেল এতে লাগিয়ে নিলাম, কারণ এগুলো আমি তেলে বেলবো। তো তোমরা চাইলে আটা বা ময়দা দিয়েও বানাতে পারো। আটা বা ময়দা দিয়ে বানালে অনেক সময় তেলটা খারাপ হয়ে যায়, তেলটা পুড়ে যায়, অনেক সময় তেলটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমি এখানে তেল দিয়ে বেললাম। দেখো, প্রথম কচুরিটা আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবং এর থিকনেসটা এরকম এসেছে। হালকা মোটার ওপরে রাখতে হবে। এই কচুরিগুলো খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আর এটার রং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হালকা সবুজ রঙের হয়েছে। একইভাবে আমি সমস্ত লেচিগুলো বেলে নেব। 1.5 কাপ আটাতে এখানে আমার 15টা কচুরি হবে। এই সংখ্যাটা তোমাদের কম বেশি হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। কচুরিগুলো ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। তো একে একে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। এদিকে দেখো, কচুরি ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। সামান্য একটু ডো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো ডোটা আমার উপরের দিকে উঠে এসছে, অর্থাৎ তেলটা আমার হয়ে গেছে। গরম গরম তেলে এবার আমি একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। কচুরি ভাজার সময় আমাদের টেম্পারেচারটা মাঝারি রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কচুরিগুলো উল্টে পাল্টে একদম গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ কচুরিটা আমার ফুলে উঠেছে, একদম খাস্তা, ভীষণই সুস্বাদু মটরশুঁটির কচুরি আমার একদম তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর এর টেক্সচারটা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কচুরিগুলো আমি ঝুড়িতে তুলে নিলাম। ঝুড়িতে তুলে নিলে অনেকক্ষণ পর্যন্ত এভাবে খাস্তাই থাকবে। গরম তেলে কচুরিটা ছেড়ে দিলাম, আর এইভাবে ওপর থেকে তেল ছড়াতে থাকবো। হালকা করে একটু চাপ দিলেই ফুলে উঠবে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার এইরকমভাবেই কিন্তু ফুলবে, মাখার ওপর নির্ভর করে এবং সাথে সাথে তেলের টেম্পারেচার এবং বেলা সব কিছুর ওপরই কিন্তু কচুরিগুলো ফোলারটা ডিপেন্ড করে। কত সুন্দর রং ধরেছে, হালকা ব্রাউন স্পট এসেছে, আর সবুজের ভাবটাও কিন্তু ইনট্যাক্ট রয়েছে।
বন্ধুরা, এই কচুরিগুলো দীর্ঘক্ষণ এরকম ফোলা এবং খাস্তাই থাকবে, কোনো রকম সুজি ছাড়া, কোনো রকম পুর ভরার কোনো ঝামেলা নেই। কত সুন্দরভাবে কচুরিগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে। ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ এই কচুরিটাও কত সুন্দরভাবে ফুলে উঠল। বন্ধুরা, এই পদ্ধতিতে ভাজলে প্রত্যেকটা কচুরি তোমাদের একদম বেলুনের মতো ফুলবে। বন্ধুরা, আমার প্রত্যেকটা কচুরি দারুণ খাস্তা হয়েছে এবং এগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলেছে। তোমরা এই পদ্ধতিতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো এই দেখো বন্ধুরা, আমি সমস্ত মটরশুঁটির কচুরিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং এই কচুরিগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তাহলে চলো গরম গরম মটরশুঁটির কচুরিগুলো আমি আজকে কাশ্মীরি আলুর দমের সাথে সার্ভ করে ফেলি। তোমরা কাশ্মীরি আলুর দমের রেসিপিটা যদি চাও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে তোমরা এটা বানিয়ে নিতে পারো। তোমরা এই কচুরিগুলো শুধুও খেতে পারো, এগুলো এতটাই টেস্টি হয়েছে, অথবা যে কোনো গ্রেভির সাথে তোমরা এনজয় করতে পারো। আমার এই খাস্তা মটরশুঁটির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।